গভীর রাত্রে আল্লাহ নবী ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা নবীর এই ডান হাতটা বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন ফোঁফায় ফোঁফায় কাঁদতেছে। আল্লাহ নবী ঘুম থেকে চেতন পায়, বলে খাদিজা, দুনিয়ার সবাই যখন ঘুম পাড়ে আপনি তখন এমন করে কাঁদেন কেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আমি যখন ঘুমের দোয়া পড়বার গেলাম, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, হুজুর বর্তমানে আমার বয়স চলতে 64 বছর। খাদিজা বলতেছে, বর্তমানে আমার 64 বছর বয়স চলতেছে, আমি যে কোনো সময় মৃত্যুবরণ করব। ওগো আল্লাহর নবী, আমি মরে যাব, আমার জন্য কি আল্লাহ কোনো সুখবর দেয় নাই? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজার কপালে একটা চুমা দিয়ে বললেন, খাদিজা, আপনার যদি 64 বছর বয়স হয় তাহলে আমার 49 বছর বয়স। আপনি বলেন তো, আপনি 64, আমি 49, এই দুইজনের মধ্যে আগে মরবে কে? রাসূল বলতেছে, আপনার হলো 64, আমার হলো 49, আপনি বলেন তো খাদিজা, এই দুইজনের মধ্যে আগে মরবে কে? খাদিজা বলতেছেন, কে কখন মরবে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। রাসূল বললেন, খাদিজা, তাহলে আপনি মরার চিন্তা করেন, আমার মৃত্যুর চিন্তা হয় না। এইটা কেমন করে বলতেছেন? খাদিজা বলে, নবী গো, আমি শুধু জানতে চাই, মরেই যখন যাব আমার জন্য কোনো সুখবর আল্লাহ দিতে কিনা। আপনার বলেন তো, ওসমান হাদির জন্য আল্লাহ কি সুখবর দিছে? এ কথা কয় না, কি সুখবর? আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাসূল বলে, খাদিজা, আল্লাহ আপনার ব্যাপারে কি সুখবর দিচ্ছে আপনি যখন শুনতে চান তাহলে শোনেন। আমার সাহাবীদের মধ্যে আল্লাহ 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দান করেছে। একজনের নাম হলো আবু বকর, একজনের নাম হলো ওমর, ওসমান, আলী, আব্দুর রহমান ইবনে আওফ, জুবাইর, তালহা, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আবু সাইদ ওবাদা ইবনুল জাররাহ। এ 10 জনই হলেন আশারে মুবাশশারা। খাদিজা বলতে, হুজুর, আমি শুনবার চাই কি আর আপনি শুনেন কি? আমি শুনবার চাচ্ছি যে আমার ব্যাপারে কোনো খোঁজ খবরে আছে কিনা। আর আপনি 10টা সাহাবীর নাম করলেন যাদেরকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা, পুরুষের মধ্যে আল্লাহ 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, নারীদের মধ্যেও আল্লাহ 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। মায়েরা, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল খাদিজার দিকে তাকায় দেখে খাদিজা চোখের পানি মুছছে, সেই হাসতেছে, আনন্দ করতেছে। সঙ্গে সঙ্গে নবী বসে বললেন, খাদিজা, আমি এখন স্বামী, আপনি হলেন আমার বিবি, আমি হলাম স্বামী, আপনি হলেন আমার বিবি। এই মুহূর্তে আপনার কাছে জানতে চাই, পুরুষের মধ্যে 2 নম্বর যদি ওমর হয়, 3 নম্বর যদি ওসমান হয়, 4 নম্বর যদি আলী হয়, তাহলে মেয়েদের মধ্যে 1 নম্বর খাদিজা, 2 নম্বর কার নাম হলে ভালো হয়? পুরুষের মধ্যে 2 নম্বর কার নাম? আপনারা কি বুঝতেছেন? পুরুষের মধ্যে 2 নম্বর কার নাম? আবু বকর, 2 নম্বর ওমর। তো রাসূল বললেন, খাদিজা, মেয়েদের মধ্যে 2 নম্বর কার নাম হলে ভালো হয়? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, আমার কাছে যখন শুনবার চাচ্ছেন তাহলে শোনেন, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বরে রাখে। রাসূল চুপ করে বললেন, খাদিজা, আমার মাধ্যমে আল্লাহ আপনাকে 4টা মেয়ে দিয়েছে। কয়টা? 4টা মেয়ের মধ্যে আপনি অন্য কারো নাম না বলে আপনি ফাতেমার নাম কেন বললেন? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, আপনি বাবা, আপনি বুঝবার পারবেন না, কারণ কোন সন্তান কেমন এটা বাবা জানে না, কোন সন্তান কেমন এটা জানে তার মা। আপনারা কি মনে করতেছেন? আপনার ছেলেটাতে রমজান মাসে রোজা রাখে না, কারণ কি? আপনার ছেলে যে টুটু কোম্পানির ম্যানেজার হয়ে গোটা পাড়া ঘোরে, কারণ কি? খোঁজলে দেখেন, ওই যখন মায়ের পেটে আসছিল তখন মাও পেটত দিয়ে গোটা এলাকা ঘুরিছে, ওই পেটের মধ্যেই ঘরুনি ব্যারাম পাচ্ছে, জানেন আপনি? ইমাম গাজ্জালী বলেছেন, পেটে বাচ্চা নিয়ে মা যদি নামাজ পড়ে
রুকুর থেকে যখন সেজদা যায় পেটের মধ্যে বাচ্চা চাপ খায়। ফেরেশতা বলে আল্লাহ দেখো তোমার বান্দি নামাজ পড়বার গিয়ে পেটের বাচ্চা চাপ খাইছে। আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে এ মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দিচ্ছে। এই জন্য একজন খ্রিস্টান নেপোলিয়ন বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও, ভালো একটা বাপের দরকার না মায়ের দরকার? কারণ বাবা আনন্দে মাতিয়া, খুব খেয়াল করবেন, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাই, সাগর মানে কি উদর, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। খাদিজা বলে রাসূলুল্লাহ আমি মা হয়ে বলতেছি, জয়নাব যখন আমার পেটের মধ্যে ছিল আমার পেট উঁচা হয়েছিল, আমার পেটের ওজন হয়েছিল, জয়নাব যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইল আমি খাদিজা প্রসব ব্যথা পাইছি। আমার মেয়ে রোকেয়া যখন আমার পেটে ছিল আমার পেট উঁচা হয়েছিল, আমার পেটের ওজন হয়েছিল, রোকেয়া যখন দুনিয়াতে প্রসব ভূমিষ্ঠ হলো আমি তখন প্রসব ব্যথা পাইছি। আমার মেয়ে কুলসুমা যখন আমার পেটের মধ্যে ছিল আমার পেট ওজন হয়েছিল, আমার পেট উঁচু হয়েছিল, যখন কুলসুমা দুনিয়াতে ভূমিষ্ঠ হইল তখন আমি খাদিজা প্রসব ব্যথায় কাতর হয়ে গেছি। ওগো আল্লাহর নবী, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ফাতেমা যখন আমার পেটে ছিল আমার পেট উঁচু হয়েছিল ঠিকই, কিন্তু আমার পেটে কোনো ওজন লাগে নাই। ওই ফাতেমা যখন ভূমিষ্ঠ হইল আমি কোনো ব্যথা পাইনি। আমি তাকায় দেখি আমার কলিজার টুকরা ফাতেমা তার 2টা হাত এভাবে ইজ্জতের উপরে দিয়া দুনিয়াতে আইছে। আমি মা হইয়াও ফাতেমার ইজ্জত দেখতে পারিনি। ওগো আল্লাহর নবী, যেই ফাতেমার জন্মসূত্রে নিজের ইজ্জত ঢাইকা দুনিয়াতে আসে, এই ফাতেমা সাধারণ কোনো মেয়ে না, এই ফাতেমা সাধারণ কোনো মেয়ে না। আল্লাহ রাসূল বলে খাদিজা তুমি শুধু ফাতেমাকে জন্মের সময় ইজ্জত ঢেকে জন্ম নেওয়া দেখেছ, কিন্তু আমি নবী হয়ে বলতেছি ফাতেমা পর্দার মধ্যেই বড় হবে। ফাতেমা শুধু পর্দার মধ্যে বড় হবে না, আমার কলিজার টুকরা ফাতেমা পর্দার ভিতর দুনিয়া থেকে বিদায় নেবে। রাসূল বলতে ফাতেমাকে শুধু পর্দানিশী হওয়ার কারণে আল্লাহ তাআলা বিশাল একটা ডিগ্রি দিবে, যে ডিগ্রিটার নাম হলো সাইয়্যিদাতুন নিসায়ে আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। আমার মায়েরা শোনেন, ফাতেমা কেমন পর্দানিশী ছিলেন। গভীর রাতে হযরত আলী ঘরের ভিতরে নবীর কলিজার টুকরা ফাতেমা স্বামীর বুকের মধ্যে মাথা ঢুকায় ছোট বাচ্চার মতন ফোপায় ফোপায় কাঁদতেছে। আলী বলতেছে ফাতেমা ঘুম পাড়া বাদ দিয়ে এমন করে তুমি কেন কাঁদতেছ? ফাতেমা বলে স্বামী গ আপনি কি জানেন আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে? আলী মুসকে মুসকে হাসে আর বলে পাগলি রে, আল্লাহ যদি দোয়া কবুল করে তাহলে কান্নার কারণ কি? ফাতেমা বলে কি দোয়া আল্লাহ কবুল করেছে আপনি কি শুনবেন না? আলী বলে ফাতেমা কি দোয়া করেছিল আল্লাহ কবুল করেছে? ফাতেমা বলতেছে আল্লাহ কবুল করেছে আমার মৃত্যুটা, আল্লাহ পর্দার মধ্যে কবুল করেছে। আলী বলতেছে যে মানুষটা সারা জীবন পর্দার মধ্যে থেকে সে তো পর্দার মধ্যেই মারা যাবে। ফাতেমা বলে স্বামী গো সেই মৃত্যুটা কবে হবে এইটাকে আপনি শুনবেন না? আলী বলে ফাতেমা রে, মৃত্যুর খবর আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ বলতে পারে না, মৃত্যুর খবর আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ বলতে পারে না। ফাতেমা বলতেছে আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুসকে মুসকে হেসে, যেই ফাতেমা কাঁদতেছিল সেই ফাতেমা চোখের পানি মুছে মুসকে মুসকে হেসে স্বামীর মাথা খানা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমা দেয়, বলে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, এ দুনিয়া থাকার জায়গা না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম
আইয়ুকুম আহসানু আমালান ওয়াহুয়াল আজিজুল গফুর। এই দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। আমি যেই বলবো আসলে, আপনার জবান খুলে বলবেন যাইতে হবে। আসলে কোথায় যাবেন? কোথায় যাবেন? বাড়ি যাবেন? এই যে আদায় শুরু হলো, আর কতগুলো উঠে চলে গেল, কুটি গেল, বাড়িতে গেল। যেই বাড়ির দিকে আপনি চলে গেলেন, ওই বাড়ি আপনার থাকার জায়গা না ভাই রে। আমার এক বন্ধু আছিল, বুঝলেন, সে বগুড়া শহরের সবচাইতে দামি জায়গা রহমাননগর, ওখানে একটা বাসা করছে। তা আমাকে মাঝে মধ্যে মোবাইল করে বলে, ভাইজান আপনি মওলানা মানুষ, আমার বাসায় একদিন একটু দোয়ার জন্য আসবেন। বারবার বলার কারণে একদিন দোয়া করার জন্য যাই, দেখি বিশাল একটা গেট, বাসা দেখাই যাচ্ছে না গেটের সাইজে। সে গেট আবার সোনা দেয়া, মনে হয় সোনালি কালার, মনে সোনা দেয়া বেঁধে দিচ্ছে। তা আমি গেটের ওটা সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। তো গেটের পাশে একজন পানের দোকানদার বলতে, হুজুর যতই সালাম দেন গেট খুলবি না। আমি বললাম কেন? এলো সালামের প্রচলন আছে, তাই তো আগের দিন হুজুর চলে না। আমি বললাম ভাই তা এখন কি চলে? বলে ওখানে দেখেন একটা কলিং বেল আছে, ওটি টিপি মারেন। এই সাইডে থেকে কলিং বেল, সেটাও সুন্দর করে সাজান, বুঝলেন, দিকে কাবা ঘরের পাথর চুমা খাওয়ার মতন ওই রকম, বুঝলেন। লোক ভিতরে দিয়ে চাপ মারা লাগবে, অনেকক্ষণ ভিতরে দিয়ে। যেই ভিতরে লোক দিয়ে চাপ মারছি, বিদেশি কুত্তের মতো ভৌ ভৌ করে উঠছে, বুঝলেন। কে রে সাউন্ড, কলিং বেলের সাউন্ড এরকম। আমি ভয়ে 3-4 ধাপ চলে গেছে। পানালা হাসতেছে, হুজুর কি? আমি করে ভারে যেভাবে কুত্তা ভুক ভুক করতেছে, হুজুর তো কুত্তা লয় হুজুর, ওটাই কলিং বেলের সাউন্ড। বিদেশি কুত্তার সাউন্ড কলিং বেল কি জন্যে? আসুক জিজ্ঞাসা করেন। আমার বন্ধু যখন গেট খুললো, আমি তখন বললাম, ভাইজান এই কুত্তার সাউন্ড কেন দিয়েছ? বলে ফকিরের অত্যাচার ভাই, এত ফকির এই কলিং বেলের চাপ দিয়ে ভিক্ষা চায়। তা আমার এক দোস্তগুলো ফকিরের হাত থেকে যদি ব্যস্ত চায়, তা কুত্তা ঢুকে। তা আমি কলিং বেলের কুত্তার সাউন্ড দিছি, ভুল করে এক কুত্তা, বুঝলেন, এক ফকির টিভি মারছে ভুল করে। যেই মারিছে কুত্তার সাউন্ড শোনা, ওই ভিক্ষার ব্যাগ ফেলে দে দৌড়, ভিক্ষার ব্যাগ ফেলে দে দৌড়। যত ফকির আছে সমস্ত ফকির বলছে, ওই বাড়ির যান যাস না, ওই বাড়ির কুত্তা আছে। সেদিন থেকে আমার বাড়িতে আর ফকির আসে না। আমি বললাম, পাগলা, ওই ফকিরও কি কছে সেটা খেয়াল করছিস? কি কছে? আর ওই বাড়িতে কুত্তা আছে, ওই বাড়ির তো মানুষ নাই, তুই একটা কুত্তার জাত। আল্লাহ কোরআনে বলে, চাম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে ফিরান যাবে না। আর তুই কুত্তার সাউন্ড দিয়া ফকিরের সাউন্ডের ব্যাগ ফেলে দিছ, তুই মানুষের জাত। তুই আবার দোয়া নিব, আপনারা কোন অর্জনে দোয়া করে কাম হবে? আমার হাত ধরে বলে, দোস্ত আইসো যখন একটু বাসায় ঢোকো দোস্ত। আমি বললাম, এই বাড়ি তাহলে তোর? যেই কইছে এই বাড়ি তাহলে তোর, তুই টাকার সম্পর্ক। আমাকে বলতেছে আলেমরা আসলেই মূর্খ। আমি কইলাম, আলেমরা মূর্খ কেমনে? বলে, কোটি কোটি টাকা খরচ করে বাসা বানাইছি, আর তুই বলতেছিস এই বাড়ি। আমি বলছি, এই বাড়ি তাহলে তোমার? এই বাড়ি কোয়াতে ওর মেজাজ খারাপ। এটা কি গ্রামের বাড়ি ঘেরে? কোটি কোটি টাকা খরচ করে এই বাসা তৈরি করছি, তুই আলেম মানুষ কেমনি বাড়ি কইলি? তখন আমি আমার বন্ধুর হাত ধরে বললাম, ভাইজান আজ থেকে 50 বছর আগে আব্দুল আলিম একটা গান গাইছে, আমার মনে হয় গানটা ভুল গাইছে। আমার দোস্ত বলে, আব্দুল আলিম কি গান গাইছে? আমি তখন গানটা ওরে শুনে এলাম, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। লাভ করিতে আইসারে ভবে, লাভ করিতে আইসারে ভবে, হইলে আরে বেদিশা, এ পাহাড়ে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। দুনিয়াতে যতই কোটি কোটি টাকা খরচ করে তৈরি করো, ওটা হলো তোমার বসত বাড়ি। আর মুসলমান যারা হবে তাদের বাসা হলো জান্নাত। আপনার বলেন তো, দুনিয়ার বাড়িতে কি থাকা যাবে? যখন থাকা যাবে, যেই বাড়িতে কোরআনের ওয়াজ শুনল, বক্তা একটা আদায় শুরু করলো, আর আদায় দেওয়া দিবেন না বসে থাকেন।
আমি কি ওয়াজ করতেছি না? এরকম করতেছি না? লাভ দৌড়ে চলে গেলেন যান। আজকের কোরআনের মাহফিল ডাইভার্ট করে যারা বাড়ির দিকে চলে গেল, 2-4 দিন পরে হয়তো আল্লাহ তাদেরকে হাসপাতালেও নিয়ে যাবার পারে। ধরে কোনো কথা পারে কি পারে না? পারে কি পারে না? এই যারা দাঁড়িয়ে আছেন আপনাদের ভাব কি? আচ্ছা, কিছু সময়ের জন্য পিছনে যা বসা যাবে না ভাইজান? এই কিছু সময়ের জন্য বসা যাবে না? এই বসাটা যেন আল্লাহ আপনাদের জান্নাত পাওয়ার একটা ওসিলা করে দেয়। ধরে করে আমিন। যা বসে, ওটি বসে রে পারে। মাশাআল্লাহ, এই ফাঁকে আরো 15টা কোরআন শরীফ বাবদ 7,500 টাকা পাওয়া গেছে। আল্লাহ যারাই যে নিয়ত করে দিছে আল্লাহ তাদের সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ কবুল করুক। জোরে বলে আল্লাহুম্মা আমিন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা মুচকি মুচকি হাসতেছে, মুচকি মুচকি হেসে স্বামীর মাথা খানা উরাতের উপরে নিয়ে কপাল একটা চুমু দে বলে, আল্লাহর নবী বলেছেন, আমার বাবা বলেছেন আপনার ব্যাপারে 2টা কথা। আলী আসাদুল্লাহিল গালিব, আলী হচ্ছে আল্লাহর সিংহ। রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি আলী ও বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আল্লাহ রাসূল বলেছেন, আমার 4 জন সাহাবী 1 নম্বর। কয়জন? তো সব সাহাবীরা বলল, হুজুর 4 জন 1 নম্বর কেমনে হয়? আল্লাহ রাসূল বললেন, নরমে 1 নম্বর আবু বকর, গরমে 1 নম্বর উমর, সম্পদে 1 নম্বর ওসমান, আর জ্ঞানের দিক দিয়ে 1 নম্বর আলী। সে আলী হলেন শিক্ষামন্ত্রী। মনে আছে না? ভুলে গেছেন? ওমর ফারুকের বেটা বাপের কাছে খাড়া হয়ে আছে, মনে আছে? জুব্বা লম্বা দেখে খুতবা বন্ধ করে দিছে। আপনারা ভুলে গেলে আমি সেই বক্তা না যে ভুলে যাব। আমার ওয়াজ যারা ইউটিউবে শুনছেন, আপনার বলেন তো একটা লাইন ছাড়া ওয়াজ আছে? মানে যেইটা ধরবো সূরা মুলকের 2টা আয়াত, এইটা মুড়ে দিয়ে আপনাদের নিয়ে আমি মোনাজাত করবো। তাতে যদি রাত 12টা বাজে অসুবিধা নেই। ও রাত 12টা না, পারি হয়ে গেছে। হ্যাঁ, খালি চললে হবে না তো, খালি চললে হবে। এই গামছার কয় টাকা পাচ্ছেন আপনারা? কয় টাকা পাচ্ছেন? সব মিলে কোরআন টোরআন সব ধরে 56,610। 56,610 টাকা আপনারা এতগুলো মানুষ দিচ্ছেন, 1 লাখও দিয়ে পারেননি। সব মিলে 1 লাখ 56,610 আছে। আচ্ছা, 610 থেকে 1000 পুরাতে কত লাগে? তাও 57,000 পাওয়া যাবে। 56,610 মানে এই ব্যয় ভাঙ্গার টাকা কে দিল রে? আচ্ছা, এই 610,000 বানানোর মরদ কেউ আছে? 610,000 বানানোর একটা মরদ 390 হয়। 390 দেওয়ার মতো মরদ আছে আপনাদের মধ্যে? একটা মরদ নাই। কুটি দেখি লিল্লাহি তাকবীর। 57,190 হলো। 56,610 ছিল, 1 চান্সে 57,190 হলো। দেন মাশাআল্লাহ, 58,190 হয়ে গেল। একবারে 1000 পেয়ে 58,190 কেন? 60,000 60,000 হবে না? 60,000 60,000 কত সুন্দর 60,000 আর 58,190। এটা একটা সাইজ হলো। মাশাআল্লাহ, আমার ভাই 500 দিয়ে 58,690 হলো। 58,690 হলো। কে রে, খপ করে একটা যুবক 10 টাকা দিয়ে পারো না? 10 টাকা দিলে তো একটা মিল হয়। এই 90 বলতে কত কষ্ট হয়। কি পিছন থেকে একজন 500 দিয়ে আবার 59,190 হলো। এবার এই 90টা কেউ সাইজ করে পারতেছে না। এই 90 করতে খুব কষ্ট লাগতেছে। ওটা কয় টাকা বাবা? মাশাআল্লাহ,
মাশাআল্লাহ, একবারে 10-এর দাম বেশি আনেন না, এই 10-এর বেশি দাম আনেন না, তাহলে ফেরত দিয়ে আসেন। ওটা আবার কি? হিসাব করার পথ হবে না। 60,000 টাকা পুরান তো পারবেন না আপনারা, পারবেন না। এখানে এমন কোনো বান্দা আল্লাহর কি নাই যে 100 করে টাকা দিবেন, আপনারা 100 করে টাকা দিবেন। কত টাকা হবে আপনারা জানেন? নিজাম ভাই কুড়ি গেছে 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। চলে আসেন মূল আলোচনা, একটু খেয়াল করবেন। ফাতেমা বলতেছে আমার বাবা সবসময় বলেছে আলী হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ বীর, আলী হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী। সে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী শ্রেষ্ঠ বীর হয়ে বইয়ের মরার খবর শুনে আপনি এমন করে পড়লেন কেন? আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে? কথা বলেন, আসলে। ফাতেমা বলে স্বামী গো, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার 3টা চাওয়া আপনার পুরা করা লাগবে। আলী বলে ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা? ফাতেমা, এই 2 হুজুরকে রে মাঝখানে খালি ঘরে, এই 2 হুজুরের নিয়ত কে? হুজুররা ঘুরিস কে বাবা, বস। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই মৃত্যুবরণ হবে, রাতের অন্ধকারে আমাকে দাফন করা লাগবে। 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমি ফাতেমা হিসাব করে দেখলাম আমার খাটনি কান্দে নেওয়ার যে 4 জন পুরুষ মানুষ দুনিয়াতে নেই। পর্দানিশী নারী কারে কয়? পর্দানিশী কারে কয়? আমি মরে যাওয়ার পরে 4 জন পুরুষ আমার দুনিয়াতে নাই যে ফাতেমা আর খাটনি কান্দে নেবে। যদি আমার বাবা দুনিয়াতে জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওগো স্বামী, আমার হাসান হোসেন এত ছোট, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। শুধু আপনি আমাকে কান্দে করে নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তারে বলবেন সে যেন গোপনে ফাতেমার কবর খনন করে দেয়। আমরা সবাই ইতিহাসে পড়েছি আবু যার গিফারি নামে রবের একজন সাহাবী ফাতেমার কবর খুঁড়তে খুঁড়তে কবর ছেড়ে পালায় গেলেন। নির্দিষ্ট সময়ে হযরত আলী ফাতেমার লাশটা জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বালায়া দিছে। এখানে যারা বসে আছি ভাই, আমরা সবাই জানি এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে অন্ধকার কবরে আমাদের যেতে হবে। আমাদের কবর অন্ধকার হবে না। কবরের পাথর যদি জোগাড় করে কবরে যাওয়ার পারি, আমাদের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবে। আপনার বলেন তো, জান্নাতের বাগান যদি কবর হয়, সেই কবর কিন্তু কষ্টের হয় না, ওই কবরটা আলোকিত কবর হয়ে যায়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমাকে কবর দেওয়ার পরে হযরত আলী আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ পর্দানিশীকে গভীর রাত্রে দাফন করলাম, তোমার কাছে দোয়া করি তুমি ফাতেমার পর্দাকে কবুল করে নাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিয়েছে, সেই নতুন কবর নাই। গোটা জান্নাতুল বাকি দৌড়ে আর কান্দার বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। নিজের হাতেই কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? কে যেন ডাক দেয় বলে, আলী ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা এখানে পরকীয়ার কথা বলতেছে। মা, আপনি যদি পর্দার মধ্যে থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, স্বামীর যদি কথা মতো চলেন, তাহলে আপনার স্বামী পরকীয়া করবে না। আপনার স্বামী আপনার প্রতি এমন একটা মহব্বত হবে, অন্য কোনো মেয়ের দিকে ভুল করেও তাকাবে। কথা কন না কেন? বাড়িতে এসে খাও 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 করে খাও খাও। মরদ মানুষ বাড়িতে এসে যদি শান্তি না পায়, সে তো পরকীয়া করবেই রে। মরদ মানুষের দোষ দেন কেন? সর্বপ্রথম জান্নাতে অপরাধ শুরু করছে কে? হাওয়া। হাওয়া জান্নাত যাও, মরদ মানুষকে শান্তি থাকবার দেয়নি। জানেন আপনারা?
জান্নাত নিজে গন্ধম ফল খাসে খাসে আবার শরবত করে আদম রে খাওয়াছে কি। যখন হাওয়া মুসকি মুসকি হাসতেছে তখন আদম কয় কে রে হাওয়া হাসো কেন? বলে ফল আকারে পারিনি তো, ওরা শরবত করে আপনাকে খাওয়াছি। সঙ্গে সঙ্গে আমাদের বাবা এই বাম হাতে টুটি চাইপা ধরছে শরবত যেন ভিতরে না যায়। তারপরেও ডান হাতখানা গলার মধ্যে ঢুকাই দিয়ে রক্ত বমি করে আফসোস করে বললে, হাওয়া তুই আমাকে নির্যাতন করলি। সর্বপ্রথম পুরুষ নির্যাতন শুরু হয়েছে, নারী নির্যাতন না, পুরুষ নির্যাতন। জোরে কোন কথা বলতে, সর্বপ্রথম একটা পুরুষ মানুষ পর কে করবি না, বাড়ির ভালোবাসা পায় না, কি করবি? খালি খাই ইটে নেই ওটে নেই, বুঝবেই না পুরুষ মানুষ এখন কি পজিশনে আছে। এলাকার সব নেতারা পলে গেছে, নেতার গার্মেন্টস কোম্পানি সব বন্ধ হয়ে আছে, এখন টাকা কুটি পাবি রে ভাই। এত টাকা আদায় কম হওয়ার পেছনে আমি জানি না। এলাকার ব্যবসা বাণিজ্য কিছুই নেই। সালমান এফ রহমানের বড় কোম্পানি এলাকা, জোরে কোন ঠিক কিনা? ওই তো নৌকার মাঝি হয়ে ধরা খাসা। আমার মা এখানে এক কাগজ সামনে নিয়ে বলতেছি, তারপরে বলতেছি বা স্বামীরা পরকিয়া করবে না সে ওয়াজটা আমি নিয়ে আসতেছি। একটু মনোযোগ দিয়ে শোনেন। আব্দুল্লাহ ইবনে ওমর যেই বলতেছে তোমরা তো খাটো পাঞ্জাবি হলেও নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো আমার কোনো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন পোশাক পরেছে, তুমি কেন পুরাতন কাপড় পরলা? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন পোশাক পরতাম তাহলে আমার বাবার গায়ের জুব্বা লম্বা হতো না। তোমরা সবাই শোনো, তোমরা যখন ঘুমায় থাকো আমার বাবা তখন ঘুমায় না। যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবা চোরের মতন চুপি চুপি মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে বেড়ায়। গভীর রাতে আমার বাবা হযরত ওমর আব্দুল্লাহ বলে আমার দরজায় ডাকতেছে। আমি দরজা করে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি বললাম, বাবা একটা পাঞ্জাবি বাইতুল মাল থেকে পাইছি, আর একটা পাঞ্জাবি দিবে রাইছেন। ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ রে, একটা পাইছিস আর একটা দিবার আসি নাই, বরং এই ছোট পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে। এখন তুই বল রে আব্দুল্লাহ, এই ছোট পাঞ্জাবি পরে আগামীকাল জুমার খুতবা আমি কেমনে দেই? কারণ মুসল্লির পাঞ্জাবি ছোট হলে সমস্যা নেই, ইমামের পাঞ্জাবি ছোট হলে সবাই ইমামের কিছু দেখে না যে ইমাম খালি জাতীয় ইমাম করলে হইবি কে ভাই? আমার এলাকার এক মেয়ে কয়, হুজুর আমার স্বামী এতই সুন্দর, রাস্তার যখন স্বামী নিয়ে যায় রাস্তার মেয়েগুলো খালি আমার স্বামীর দিকে তাকা থাকে, আমার খুবই খারাপ লাগে। আমি আমার স্বামীকে একলাই দেখবো, অন্য মেয়েরা দেখে, এমন কোনো দোয়া আছে যে দোয়া পোড়া ফু দিলে আমার স্বামীর দিকে কেউ তাকাবে না? আমি বললাম, মা দোয়া নাই, তবে একটা দাওয়া আছে। মেয়েটা বলে, হুজুর কি দাওয়া? আমি বললাম, তোমার স্বামী চাচা বানাও। যেই কয়েছি চাচা বানাও বুঝবার পারেনি। হুজুর আপনি আলেম মানুষ কি করলেন? আমি বললাম, পাগলি চাচা কবার কাহিনি তো বানাবার কছি, বানা চাচা বানা। তখন ওই স্বামীর হাত পাও ধরে ওই দাড়ি রাখাছে, এখন স্বামীর দাড়ি 4 আঙ্গুল হয়ে গেছে। কিছুদিন পর মোবাইল করে বলে, হুজুর আমার স্বামী নিয়ে রাস্তার ঘুরি, একটা মেয়েও আমার স্বামীর দিকে তাকায় না, যদি কেউ ভুলে তাকায় সালাম দেখায়, চাচা কেমন আছেন? তা আমার সামনে আমার স্বামী চাচা করলে আমার না খুশি লাগে। হুজুর দেখছেন, আমার এই কথা শুনে এক মেয়ের স্বামীকে সবসময় কয় যে চাচা হও, স্বামী হয় না। তা আমার বলে, হুজুর আমার স্বামী তো ট্যাবলেট খাচ্ছে না। আমি বলে, আর একটা ট্যাবলেট দিলাম, এটা আমল করো। তো আমার ট্যাবলেট অনুযায়ী স্বামী দেই, কেবল দাড়ি মোছ চাইছে বাড়ি গেছে, মানে মোছও নেই দাড়িও নেই। এমন সময় বউ হাত ধরে ড্রেসিং টেবিলের সামনে গেছে। ড্রেসিং টেবিলের সামনে দিয়ে বলতেছে, দেখো তোমার সাইজ আর আমার ঢপ একই, মানে তোমার সাইজ আর আমার ঢপ একই, তোমারও দাড়ি মোছ নেই আমারও নেই। কিছুক্ষণ পরে বউ বলতে, আল্লাহ যদি আমার দাড়ি মোছ দিত। স্বামী কয়, এই পাগলি, মেয়ে মানুষের কোনোদিন দাড়ি মোছ হয়? বউ কয়, এই পাগলা, মরদ মানুষ কোনোদিন দাড়ি মোছ চাচা হয়? এমন ডোজ দেওয়া দিছে ভাই, তোমাকে দেখলে খালি নাবালক মেয়ের মতন লাগে, মরদ মানুষের একটা ঢপ নেয়।
আর ওর মুখে মাথার টুপি দিয়ে কয় জাত ইমাম, এতই সোজা। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ তোর কাপড়টা আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার পাঞ্জাবি বাবারে দান করে দিলেন। বাবা আমার পাঞ্জাবি তার পাঞ্জাবি একত্র করে লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে তখন নেতাদের কাছ থেকে এমন সুন্দর আমল মুসলমানেরা দেখতে পাবে। কি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, দরকার আমিন। আপনারা বলেন তো, কোন নামাজ জামাতে আদায় না করলে মুনাফিক হয়? এর থেকে একজন ফতুয়া মারছে, ফজর আর আসর। ফজর আর আসর, ফজর আর এশা। তো এশারটা খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি, ফজরটা দেওয়া হয়েছে। তো আমার এলাকার এক মুয়াজ্জিন সাহেব ওয়াজ শুনছে, বুঝলেন? ওয়াজ শুনে রাত 1টার পরে বাড়িতে গিয়েছে, ঘুমাচ্ছে। গ্রামের মসজিদের ফজরের আজান হয়নি। তো যারা ওয়াজ শুনবার যায়নি তারা চিন্তা করে, কি আজান চারিদিকে হলো, আমাকে গ্রামে হলো না কেন? মসজিদে এসে থেকে তালা বন্ধ। এখানে মুয়াজ্জিন তালাও খোলেনি, আজানও দেয়নি। তো মুয়াজ্জিনকে অসুস্থ নাকি? 4-5 জন মুয়াজ্জিনের বাড়িতে গেছে, মুয়াজ্জিন সাহেব, মুয়াজ্জিন সাহেব। মুয়াজ্জিন লাফ দিয়ে উঠছে, কে রে ভাই অসুস্থ নাকি? ওকে না। তো চারিদিকে আজান হয়ে গেছে, মসজিদের তালা খুলে দিছে, তুই তালাই খুলিস না, আজান দিসনি, কারণ কি? তোমার মুয়াজ্জিন বেড়ে এসে কান ধরে বলতেছে, আজ থেকে তওবা করলাম, আর রাত জাগা ওয়াজ শুনবো না। আজ থেকে তওবা করলো, রাত জাগার ওয়াজ শুনবো না। কারণ রাত জাগা ওয়াজ শুনলে আজান দেওয়ার জন্যই চেতন পাওয়া যায় না, তাহলে ফজর। তো এই জন্য আপনারা যদি মাহফিল করেন, রাত 12টার পরে মাহফিল শুনবো না। রাজি আছেন? তাহলে কমিটি সজাগ হবে যে রাত 12টার পর জনগণই না শোনে, যত বড় সাইদি হোক তুলে দিল লোক ভাঙ্গে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? এই জন্যে আমি আপনাদের সকলে খেয়াল করে, আমার নিজের দিকেও খেয়াল করে ফজরের নামাজ জামাতে আদায় করার নিয়তে মাহফিল এখন শেষ করতেছি। একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করুক। সকলে ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম, জি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে আজকের জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ। মোনাজাতের মাধ্যমে বাগান ভেঙে যাবে, আবার 1টা বছর পরে জান্নাতের বাগান লাগবে। ততদিন পর্যন্ত আমরা জীবিত থাকব এমন গ্যারান্টি কারো নেই। হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল, হতে পারে আজকের মাহফিল আমার দোয়া জীবনের শেষ দোয়া। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল করে নাও। শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকে রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনের শুয়ে আছে আল্লাহ, সকলে আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব অত্যন্ত অসুস্থ, দোয়া চেয়েছে, আমরা তার জন্য প্রাণ ভরে দোয়া করি। আল্লাহ তাকে পুরোপুরি সুস্থতা দান করে দাও। আল্লাহ আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতা দান করো। আজকের মাহফিলের সহসভাপতি 3 জনকে আল্লাহ কবুল করো, প্রধান অতিথিকে কবুল করো, বিশেষ অতিথির আল্লাহ কবুল করো, আমন্ত্রিত অতিথির আল্লাহ কবুল করো, আলেম ওলামাদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, হাজির সাহেবদের কবুল করো, যুবকদেরকে কবুল করো, মাদ্রাসার তালিবে ইলমদের কবুল করো, হক্কানে হাফেজ আলেম হিসাবে কবুল করো, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার প্রিন্সিপাল, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার সবাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যারা মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী আল্লাহ তাদের সবাইকে কবুল করো। আল্লাহ মাইক বন্ধ হয়ে গেছে, আমার মা বোনদের যে দোয়া করতেছে আল্লাহ, আমার মা বোনদেরকে আবেদা সালিহা পর্দান যে কবুল করে, মা ফাতেমার চরিত্র দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা
কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ তুমি কবুল করো। কত মানুষের জানাজার নামাজ আমরা আদায় করেছি, এই দুই হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন সবাই মরে যাব, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের সকলার জবানে জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বের করেন না প্লিজ, বের করুন আপনি।